নমস্কার বন্ধুরা, প্রথমবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় অনেকের মনেই একটা ভয় কাজ করে, আমার টাকা উধাও হয়ে যাবে না তো। ভারতে যেহেতু অতীতে এইরকম অনেক আর্থিক কেলেঙ্কারি হয়েছে, তাই এই রকম দুশ্চিন্তা একেবারেই অস্বাভাবিক নয়। কিন্তু সুখবর হলো যে মিউচুয়াল ফান্ডে এমন হওয়া একেবারেই অসম্ভব। কারণ কি? কারণ এখানে আছে বহুস্তরীয় নিরাপত্তা আর সেবির কঠোর নজরদারি, যা আপনার টাকাকে রাখবে সম্পূর্ণ নিরাপদ। আজকের ভিডিওতে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, যদি আপনি মিউচুয়াল ফান্ডের স্ট্রাকচারটা দেখেন তাহলে দেখতে পাবেন এটা একেবারেই ওয়ান ম্যান শো নয়। এখানে আছে অনেকগুলো স্তর। সেই স্তরগুলো কি কি? সেই স্তরগুলো আপনাকে একে একে বলি। প্রথমেই মিউচুয়াল ফান্ডের একজন প্রোমোটার বা স্পন্সর থাকে। যেমন কোনো কোম্পানিতে প্রোমোটার বা স্পন্সর থাকে, তেমনি মিউচুয়াল ফান্ডেও থাকে একটা প্রোমোটার। এইবার এই যে প্রোমোটার যারা আছে তারা একটা মিউচুয়াল ফান্ড ট্রাস্ট তৈরি করে, কিন্তু কখনোই মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের টাকা তারা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন না বা কন্ট্রোল করতে পারবেন না। তাহলে প্রোমোটারের কাজটা কি? তাদের প্রধান কাজ হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড ট্রাস্ট তৈরি করা। সেবির কিছু গাইডলাইন্স আছে, কিছু এলিজিবল ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াগুলোকে মিট করে স্পন্সর শুধুমাত্র একটা মিউচুয়াল ফান্ড ট্রাস্ট কোম্পানি তৈরি করবে। যেমন আমি আপনাকে এক্সাম্পল হিসাবে বলি, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড। তো এই এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তাদের যারা প্রোমোটার, সেই প্রোমোটারটা হচ্ছে হাউজিং ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন লিমিটেড বা এইচডিএফসি। এরা হচ্ছে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের প্রোমোটার। তারা এরপরে কি করবে? একটা ট্রাস্ট কোম্পানি তৈরি করবে, যেটাকে আমি বলছি মিউচুয়াল ফান্ড ট্রাস্ট। এইবার ট্রাস্ট থাকলেই তো ট্রাস্টি থাকবে। তো এইখানেতে ট্রাস্টি কোম্পানি যেটা, সেটা হচ্ছে আপনার এইচডিএফসি ট্রাস্টি কোম্পানি লিমিটেড। এইচডিএফসি ট্রাস্টি কোম্পানি লিমিটেডের কাজ হবে যারা ইনভেস্টার তাদের ইন্টারেস্টটা দেখাশোনা করা, কোনো রকম অনিয়ম বেনিয়ম হচ্ছে কিনা সেটা দেখাশোনা করা। আর তারা এএমসি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে অ্যাপয়েন্ট করবে, কারণ এই ট্রাস্টিরা কিন্তু ডে টু ডেতে অপারেশন যেটা টাকা কোথায় ইনভেস্ট হবে সেটা দেখবে না। সেটা কারা দেখবে? সেটা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এইবার তাহলে এই মিউচুয়াল ফান্ডে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কারা হচ্ছে? এইচডিএফসির কেসেতে তাহলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে, সেটা হচ্ছে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড বা এইচডিএফসি এএমসি। তারাই কিন্তু ইনভেস্টরদের টাকাটা কোথায় ইনভেস্ট হবে সেটা ঠিক করবে। তারা কাস্টমারদের কাছ থেকে বা ইনভেস্টরদের কাছ থেকে টাকাটা তুলবে, তারপরে সেই টাকাটা কোথায় ইনভেস্ট হবে, স্টকে ইনভেস্ট হবে না বন্ডে ইনভেস্ট হবে, সেইগুলো তারা ঠিক করবে। কিন্তু এটা মনে রাখতে হবে, তারা কিন্তু এই টাকাটাকে ওন করে না। তাহলে এএমসি কি পাবে? এএমসি পাবে শুধু এক্সপেন্স রেশিও হিসাবে যে ফিটা আমরা দিচ্ছি, সেই ফিটাই পাবে কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এরপরে মিউচুয়াল ফান্ড যে স্ট্রাকচার, তাতে আসছে কাস্টোডিয়ান। কাস্টোডিয়ানও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট সেবি রেজিস্টার্ড এন্টিটি। এরা কি করে? এরা হচ্ছে মিউচুয়াল ফান্ডের অ্যাসেটগুলোকে হোল্ড করে। তো আমার মিউচুয়াল ফান্ডের ইকুইটি শেয়ার বা বন্ড স্টক যেগুলো ইনভেস্ট হচ্ছে সেগুলোকে হোল্ড করছে কে? সেইগুলোকে হোল্ড করছে কাস্টোডিয়ান। এএমসি কিন্তু সেপারেটলি ইন্ডিপেন্ডেন্টলি এইগুলোকে টাচ করতে পারবে না, তার মানে এইগুলো থাকছে কাস্টোডিয়ানের কাছে। যেমন ধরুন, আমি এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই তাদের কাস্টোডিয়ান হচ্ছে ডয়েচে ব্যাংক হতে পারে, সিটি ব্যাংক হতে পারে। তো এরা হচ্ছে এর কাস্টোডিয়ান। এরপরে থাকছে আরটিএ মানে রেজিস্ট্রার অ্যান্ড ট্রান্সফার এজেন্ট। তারা কি করে? তারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের রেকর্ড রাখবে। যেমন ধরুন, মিউচুয়াল ফান্ডের যে হোল্ডার, তার নাম, তার কাছে কত ইউনিট আছে, ফোলিও নাম্বার কি আছে, ট্রানজ্যাকশান কত সেল হয়েছে, কত নতুন কেনা হয়ে, কত ইউনিট অ্যালটমেন্ট হলো, রিডিমশন কত হলো, সমস্ত কিছুই কিন্তু এই হিসেবটা রাখবে আরটিএ। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে তথ্যগুলো রাখা সব আরটিএ এর কাজ। আর যদি আপনি এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখেন, তাদের যে আরটিএ এজেন্ট সেটা হচ্ছে ক্যাম্পস মানে কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সিস্টেম। ক্যাম্পসের নাম অনেকেই শুনে থাকবেন। তো ক্যাম্পস হচ্ছে এদের আরটিএ এজেন্সি। এছাড়া আর কারা কারা থাকছে? প্রথমেই হচ্ছে সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো এরা কি করছে? এরা কিন্তু একটা ফার্ম গাইডলাইন তৈরি করবে এবং দেখবে যে মিউচুয়াল ফান্ডের ভেতরেতে যে লেয়ারগুলো আছে, যে স্ট্রাকচারগুলো আছে, সেগুলো প্রত্যেকেই তাদের নিজের দায়িত্ব পালন করছে কিনা।
তারা ইন্সপেক্ট করবে, অডিট করবে এবং কন্টিনিউয়াস কিন্তু মনিটরিং করবে। সুতরাং সেবির কিন্তু এগুলো সব কাজ আছে, সেইগুলো সেবি দেখছে। তাছাড়া আছে অ্যামফি, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস অফ ইন্ডিয়া। এটা একটা সেলফ রেগুলেটরি বডি। এদের কাজ কি, এরা দেখবে যে এথিক্স, মানে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো এথিক্যালি কাজ করছে তো, কোনো আনএথিক্যাল কাজ করছে না তো সেইগুলো কিন্তু তারা দেখবে যে পুরো এথিক্যাল প্র্যাকটিস যেন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে থাকে। তাছাড়া আরবিআই এবং আইআরডিএও থাকতে পারে, কারণ যদি ডেট মিউচুয়াল ফান্ড তাহলে সেখানে মানি মার্কেটেতে ইনভেস্টমেন্ট হয়, যেটা কিনা আরবিআইয়ের আন্ডারে পড়ে। তো সেইগুলো সমস্তই কিছুই কিন্তু দেখা হয়। তো এরা থাকছে যারা কিন্তু এগুলোকে নোটিস করছে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে মিউচুয়াল ফান্ড স্ট্রাকচারের ভেতরেতে মানির ফ্লোটা কিভাবে হয়, সেটা যদি আপনাকে আমি বলি তাহলে কি দেখতে পাচ্ছি। ধরুন এইচডিএফসি ইকুইটি ফান্ড, এটারই আমি এক্সাম্পল দিচ্ছি যে এইচডিএফসি ইকুইটি ফান্ডেতে আপনি টাকা বিনিয়োগ করলেন, তাহলে এই যে টাকাটা দিলেন সেই টাকাটা যাবে কোথায়, সেটা হচ্ছে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টের অ্যাকাউন্টেতে যাবে। এবার সেই টাকাটা থেকে এইচডিএফসি এএমসি যারা কিনা অপারেশনটা দেখে ডে টু ডে, তারা ঠিক করবে যে কোন শেয়ার বা কোন বন্ডেতে ইনভেস্ট হবে। এইবার যে শেয়ার বা বন্ডেতে ইনভেস্ট হবে সেটা কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হবে কাস্টোডিয়ানকে। তো কাস্টোডিয়ান সেগুলো কিনে নেবে এবং তার কাছেতে রাখবে। সেই কাস্টোডিয়ানটা কারা, এদের ক্ষেত্রে সেটা হচ্ছে ডয়েচে ব্যাংক হতে পারে বা আপনার সিটি ব্যাংক হতে পারে। এইবার আপনার নামে কতগুলো ইউনিট আছে সেই রেকর্ডটা কে রাখবে, সেটা রাখবে আরটিএ। আরটিএ মানে এখানে হচ্ছে ক্যাম্পস, সেই ক্যাম্পস রাখবে, সেই স্টেটমেন্টগুলো সেগুলো আপনার কাছে পাঠাবে। এবার সর্বোপরি এই সমস্ত ব্যাপারটাকে নজর রাখবে কে, সেটা হচ্ছে ট্রাস্টি কোম্পানি, যেটা সেটা হচ্ছে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তাদের যে ট্রাস্টি কোম্পানি আছে, সেই ট্রাস্টি কোম্পানি এবং এসিবিআই বা সেবি, তারা কিন্তু এগুলোকে ওভারঅল নজর রাখবে যে সমস্ত কিছুই ঠিকঠাকভাবে চলছে কিনা। এইবার আপনার মনে যে প্রশ্নটা আসবে যে তাহলে টাকা নিয়ে যে চলে যাবে না, এইটার নিশ্চয়তা কোথায় বা কেন এটা পসিবল নয় যে টাকা নিয়ে চলে যাবে? তার কারণ হচ্ছে এএমসি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তারা কিন্তু এই মানি বা টাকাটা ডাইরেক্টলি হোল্ড করছে না। যদিও তারা এগুলোকে ম্যানেজ করছে, কিন্তু তারা তো এটা ডাইরেক্টলি হোল্ড করছে। অ্যাসেট যেটা আছে সেটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি হোল্ড করা আছে কাস্টোডিয়ানের কাছে। ট্রাস্টিজ আর সেবি তারা ডেলি এটাকে ওভারসাইট করছে বা দেখছে। তাছাড়া মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি আছে, এগুলো তো সবই স্বাধীন। আমি বললাম না যে ট্রাস্টি কোম্পানি, এএমসি, কাস্টোডিয়ান, আরটিএ, এগুলো তো সমস্তই কি স্বাধীন সংস্থা। তো তারা প্রতিটা স্বাধীন সংস্থা যদি আলাদা থাকে তাহলে একটার সাথে আরেকজনের তো ইন্টারেস্টে মিল হবে না। সুতরাং এমন নয় যে সবাই মিলে ষড়যন্ত্র করে টাকাটা সরিয়ে দেবে, এই সুযোগটা থাকছে না। তারা কিন্তু প্রত্যেকেই নিজের নিজের ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স করবে। সুতরাং সেই কারণের জন্য কি হচ্ছে যে ইনভেস্টারের যে টাকাটা সেটা কিন্তু সবসময় এএমসি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে আছে, যাকে আমরা সামনেতে দেখতে পাই, তাদের টাকার থেকে সবসময় সেপারেট থাকে। সুতরাং সেটা কখনোই মিক্স হয়ে যাওয়ার ভয় নেই। এইবার মিউচুয়াল ফান্ড যে ট্রান্সপারেন্ট, সেই ট্রান্সপারেন্সির আপনাকে আমি এক্সাম্পল দিতে পারি। যেমন ধরুন ডেলি এনএভি কত হলো সেটা কিন্তু এএমসি পাবলিশ করবে এবং অ্যামফির ওয়েবসাইটেতে আপনি গিয়ে দেখতে পাবেন। পোর্টফোলিও প্রতি মাসে ডিসক্লোজ হয়, ওই মিউচুয়াল ফান্ড কোন কোন কোম্পানির স্টক বা শেয়ারেতে ইনভেস্ট করে রেখেছে প্রতি মাসে ডিসক্লোজ হবে, আপনার কাছেও স্টেটমেন্ট আসে দেখবেন। অ্যানুয়াল অডিটেড রিপোর্ট যেটা আছে ওই মিউচুয়াল ফান্ড কোম্পানির, সেটাও কিন্তু পাবলিশ করতে হবে। তাছাড়া মিউচুয়াল ফান্ড যখন রিডিমশন করবেন, সে রিডিমশন করার পর টাকাটা কিন্তু ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে আসবে, মিউচুয়াল ফান্ড কোম্পানিতে যাবেই না। বুঝতেই পাচ্ছেন যে এতগুলো এন্টিটি স্বাধীনভাবে আলাদা আলাদাভাবে কাজ করছে, তো সবাই মিলে টাকাটা আপনার পাহারা দিচ্ছে। সুতরাং একজন কেউ নিয়ে টাকাটা চলে যাবে, এই ব্যাপারটা হওয়া খুবই অসম্ভব।